পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণ অঞ্চলের মানুষ। পরিবার পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটিয়ে আবারও জীবিকার টানে রাজধানীসহ বিভিন্ন শহরের পথে পা বাড়াচ্ছেন তারা। স্বজনদের ছেড়ে যান্ত্রিক শহরে ফিরতে মন খারাপ থাকলেও জীবনের বাস্তবতা আর কর্মের ডাক উপেক্ষা করার সুযোগ নেই। তবে এবারের ফিরতি যাত্রায় স্বস্তির খবর দিচ্ছেন যাত্রীরা। পটুয়াখালীর বাউফলের কালাইয়া লঞ্চঘাটে নেই অতিরিক্ত ভিড় কিংবা যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। তুলনামূলক যাত্রী কম থাকায় নির্বিঘ্ন ও আরামদায়ক পরিবেশে ঢাকার পথে রওনা হচ্ছেন যাত্রীরা। একটা খুশির উদ্দেশ্যে আমরা পরিবারের সাথে ঈদ কাটাতে আসছিলাম এবার দেশে। কিন্তু আসলে যাওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু জীবিকার তাগিদে আমাদেরকে যেতে হচ্ছে। আসলে আমরা যতই কষ্ট হোক ঈদটা পরিপূর্ণভাবে ফ্যামিলির সাথে কাটাইতে পারছি। এর জন্য আমাদের সারা বছরে যে কষ্ট করি আমরা, এই কষ্টটা আমাদের সফল হয়। জি আলহামদুলিল্লাহ, এবারের ঈদ যাত্রা এবং সবকিছু মিলাইয়া খুব সুন্দর ছিল। আমাদের একটা ইচ্ছা থাকে যে প্রতি ঈদের সময় বাড়িতে গিয়ে এলাকার যারা আছেন আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে নিয়ে একসাথে একটা গুরুত্বপূর্ণ আনন্দময় সময় কাটাবো। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুন্দর ছিল এবং যাত্রা পথ সহ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমরা ঈদ কাটাচ্ছি খুব সুন্দর করে এবং আবার যাইতে আছি খুব সবাই আমোদ ফুর্তি করে যেতে আছি লঞ্চে। খুব সুন্দর এই পরিবেশ ভালো। প্রতিদিন পটুয়াখালীর বাউফলের কালাইয়া লঞ্চঘাট থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন। সংশ্লিষ্টদের দাবি, গত কয়েক বছরের তুলনায় এবার ঈদযাত্রার মতো ফিরতি যাত্রাতেও যাত্রীদের ভোগান্তি অনেকটা কম। অতিরিক্ত চাপ না থাকায় স্বস্তিতে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। নিরাপদ ও আরামদায়ক যাত্রার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। 6 দিনের ছুটিতে আমাদের ঈদ ভালোই কাটছে। লঞ্চের জার্নিটা আমাদের দক্ষিণবঙ্গের জন্য খুবই ভালো, আর লঞ্চেই আমরা স্বাচ্ছন্দ্যবোধ বেশি করি। এবার ঈদ মাশাআল্লাহ ভালোই কাটছে। আসার সময় খুব ভালোভাবে আসছি, কোনো গ্যাদারিং হয়নি। ঈদ ভালোভাবে কেটে আবার ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছি। লঞ্চে ইনশাল্লাহ যে যাত্রী আছে মোটামুটি ভালোই, আপনার পর্যাপ্ত ওরকম কোনো যাত্রী না। যেভাবে আছে যাত্রী এভাবে চলে গেলে ইনশাল্লাহ আমরা সহি সালামত ইনশাল্লাহ আমাদের চাঁদপুর, আমি চাঁদপুরে যাবো, তো চাঁদপুর ইনশাল্লাহ ভালোভাবে যেতে পারবো। ফিরতি যাত্রাকে নির্বিঘ্ন করতে ঘাট ও লঞ্চে বাড়ানো হয়েছে নজরদারি। যাত্রী হয়রানি, চুরি ও ছিনতাই প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঘাট কর্তৃপক্ষ ও ইজারাদারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ফলে যাত্রীরা নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছতে পারছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার ঈদ যাত্রা যাত্রীদের জন্য স্বস্তির ছিল। আমরা আইন শৃঙ্খলার পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক টিম রাখছি, যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। যাত্রীরা নির্বিঘ্নে এখানে স্বস্তিতে আসছে বাড়িতে এবং ফিরেও যাইতেছে, যাতে কোনো সমস্যা না হয় এটা আমরা সার্বক্ষণিক মনিটরিং করাইতেছি। যাত্রীরা নির্বিঘ্নে বাড়িতে আসতে পারতেছে, যাইতে পারতেছে, কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত। যাত্রীদের নিরাপত্তে নদীতে একটা টহল পার্টি আছে, ঘাটে একটা পার্টি সবসময় থাকে এবং জনসাধারণ যাতে ঠিক মতো আসতে পারে, কোনো হয়রানি না হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কুরবানি ও পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা। পরিবারের সাথে কাটানো সুখ স্মৃতি নিয়ে মলিন মুখে ফিরছেন তারা। এই ফিরতি যাত্রা নিরাপদ ও সুন্দর হোক, এমনটাই প্রত্যাশা। এম এ হান্নান, এনটিভি অনলাইন, পটুয়াখালী।